Dear students and all viewers, and special thanks to all my subscribers. ভূগোলের কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আজ নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট। সামনে এমটিএস এবং সিটি এমটিএসের যে পরীক্ষা, সেই পরীক্ষায় বিশেষত আসার কথা। এগুলো 9-10ও আছে, তবু একবার রিভিউ হয়ে যাক। হ্যাঁ, তো দেখা যাক। এই যে দেওয়া আছে না, ভারতের এই যে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, মানে ভাষার উপর নির্ভর করে যে রাজ্যটি তৈরি হয়েছিল, সেটা তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড না অন্ধ্রপ্রদেশ? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ভূগোলের। নেক্সট অঙ্ক কি? এই যে সাধারণত কাশ্মীর উপত্যকা থেকে একটা প্রশ্ন দেয়, এই যে পীর পাঞ্জাল ও জাস্কার পর্বতশ্রেণী, এই যে দুটো পর্বতশ্রেণী আছে, পীর পাঞ্জাল এবং জাস্কার, সেই পর্বতশ্রেণীর মধ্যে যে অবস্থিত, মানে যে দুটো পাহাড়ের মাঝে উপত্যকা, সমতল ভূমি হলে তাকে উপত্যকা বলে, সেটা কিন্তু উত্তর হবে এই যে কাশ্মীর উপত্যকা। পীর পাঞ্জাল ও জাস্কার পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা। নেক্সট কোশ্চেন আছে কি? পৃথিবীর সর্বোচ্চ নদী, পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভারও বলা হয় একে, অবশ্যই ব্রহ্মপুত্র। সবচেয়ে উঁচু, এই যে আসামের ব্রহ্মপুত্র আছে না, সবচেয়ে উঁচু জায়গা যে প্রবাহিত হয়েছে যে ব্রহ্মপুত্র, এটা মনে রাখবে, এটাই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে এই যে আছে কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, এটা অনেক পরীক্ষায় দিয়েছে না, অবশ্যই সিয়াচেন, আমরা জানি, সকলেই জানা উচিত এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? এখানে গড়িন অস্টিন হবে না, এভারেস্ট হবে না, গৌরী শঙ্কর এসব হবে না, কাঞ্চনজঙ্ঘা। যদিও বলে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, বারবার বলা হয়েছে, কিন্তু আবার বারবার ভুলও করে। নেক্সট কোশ্চেন কি আছে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলে গোদাবরী হবে, আর সার্বিকভাবে বলে হবে গঙ্গা নদী, তাই নয় কি? তো নেক্সট কোশ্চেনে যাব। এবার কি আছে? লখনৌ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হলো কি? গোমতী, কোশি, সোন না যমুনা? অবশ্যই লখনৌ গোমতী, এটার মিল আছে, এই মিল করেই কিন্তু লখনৌ গোমতী এরকম মুখস্থ করে রাখবে। হ্যাঁ, নদীর তীরে অবস্থিত লখনৌ। তারপর ভারত চীন সীমারেখা, বারবার বলা হয়েছে, বারবার পরীক্ষায় আসে, ভারত চীন সীমারেখা বলেছে কিন্তু, তাহলে এখানে কী হবে? এটা হবে ম্যাকমোহন লাইন, তাই না? আর এই যে র্যাডক্লিফ লাইন হলে হবে ভারত পাকিস্তানের মধ্যে, আর লাইন অফ কন্ট্রোল হলে ভারত ওই কাশ্মীরের, ওটা কাশ্মীর চায়নার মধ্যে, আর ভারত চায়নার মধ্যে হবে লাইন অফ কন্ট্রোল, তাই না? আর এলওসি তো পাকিস্তানের সঙ্গে, আর ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে। তাহলে এখানে প্রশ্ন ছিল ভারত চীন সীমারেখা হলো, এটা হবে কী হবে? ম্যাকমোহন লাইন। আরেকটা, এটা ইম্পর্ট্যান্ট খুব, এগ্রিকালচার থেকে দেয়, এগ্রিকালচার থেকে। হ্যাঁ, জলসেচ সেবিত জমির পরিমাণ সবচেয়ে বেশি, মানে জলসেচ দ্বারা মানে চাষ করা হয় কি, জমির পরিমাণ সবচেয়ে বেশি, সেটা উত্তরপ্রদেশে হবে, তাই না? উত্তরপ্রদেশে হবে, তাই নয় কি? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী আছে এখানে? পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে তা হলো, তো পর্বতের একটা ঢাল আছে, তো এই ঢালের কোন রেখায়, তার সেই রেখার নিচে হলেই বরফ জমবে, তাকে বলা হিমরেখা। হিমবাহ তো আলাদা জিনিস, হিমশৈল আলাদা জিনিস, গ্রাব রেখা আলাদা জিনিস। তাহলে কী হলো? পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে তা হলো হিমরেখা। নেক্সট কোশ্চেনে যাব। ভারতের নবীনতম রাজ্যটি যে রাজ্য ভেঙে হয় তা হলো, এটা তো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে লেটেস্ট, তাই নয় কি? নেক্সট কোশ্চেনে যাব। হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশটি কী? অবশ্যই প্রাচীনতম অংশটি হবে তেথিস, তাই না? তেথিস থেকেই তো হিমালয় পর্বতমালার তৈরি হয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বতটি কী? আমাদের যে হিমালয় পর্বতমালা সেটা কিন্তু ভঙ্গিল পর্বত, কিন্তু প্রাচীনতম যদি বলা হয় সেটা হয়ে যাবে আরাবল্লী। কী হয়ে যাবে? প্রাচীনতম পর্বত আরাবল্লী। আর আগে একটা কোশ্চেন করলাম না, যে কি ওই যে সেচ দ্বারা যে চাষ করা হয় সেটা হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। আর এটা কিন্তু আলাদা হলে উত্তর এক। ভারতের খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় কোথায়? এটা ইম্পর্টেন্ট। খাল মানে ক্যানাল দ্বারা ইরিগেশন হয়, সেটা কিন্তু এটা উত্তর ভারত হবে, বিশেষত উত্তরপ্রদেশেই হবে, তাই নাই কি? তাহলে নেক্সট প্রশ্নে যাই। এবার হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ কিন্তু চিল্কা। এই যে উড়িষ্যা যারা গেছে চিল্কা দেখতে যায়, এই যে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট। দুন কথাটির অর্থ কী? আমরা দুন সাধারণত বলে থাকি, দুন কথাটির অর্থ কী?
এটা ইম্পর্ট্যান্ট। এটা দুন কথার ইয়ে হচ্ছে উপত্যকা, অর্থ হচ্ছে কি উপত্যকা। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেনে কী আছে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের গড় সাক্ষরতার হার কত? এখন তো 2021 এখনও তো বার হয়নি, বার হতে অনেক দেরি আছে, সেই জন্য 2011 সালের যে সেন্সাস থেকে প্রশ্ন দেয় এটা কিন্তু 74%, তাই না? ভারতের গড় সাক্ষরতার হার কিন্তু 74%, তাই নয় কি? তারপর নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কী আছে, যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয়, মানে আলট্রাভায়োলেট রে যেটা বলে আর কি, সেটা কিন্তু মানে সেকেন্ড স্পিয়ারে, মানে কি ঘনমণ্ডল, তারপর কি ঘনমণ্ডল, তারপর এই যে শান্তমণ্ডল আছে না স্ট্র্যাটোস্ফিয়ারে হবে। এইখানে ওজন গ্যাস বেশি থাকে, সেই জন্য তো অতিবেগুনি রশ্মি শোষিত হয়। ভুলেও কিন্তু এগুলো দেবে না, যেটা করবে ভালো করে মনে রাখবে। আর এটাও দেয় পরীক্ষায়, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? সাধারণত 6 ঘন্টার উপরে বলা হয়, এই যে অ্যাকুরেট বললে 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র উপকূলবর্তী লৌহ ইস্পাত কারখানা। ভারতে অনেক লৌহ ইস্পাত কারখানা আছে, কিন্তু উপকূলবর্তী বলতে একমাত্র উপকূলবর্তী সেটা কিন্তু বিশাখাপত্তনম, তাই নয় কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে কোথায়? পেট্রোকেমিক্যাল, পেট্রোলের ব্যাপার, তাহলে ট্রম্বেতে, তাই না? ট্রম্বেতে হবে। আর রবি শস্য কখন চাষ হয়? সহজ প্রশ্ন, এটা শীতকালে। রবি শস্য কোথায় হয়? শীতকালে হয়। তারপরে প্রশ্ন আমরা যাই, ভারতের ধান গবেষণাগার অবস্থিত, এটা বারবার দিয়েছে, উড়িষ্যার কটক। কটক কিন্তু উড়িষ্যার আগে রাজধানী ছিল। ভারতের ধান গবেষণাগার অবস্থিত হবে উড়িষ্যার কটকে, এই যে কটকে উত্তর হবে। আর একটা জাইদ শস্য বলা হয় না, দুটো মেন শস্যের মাঝামাঝি যে শস্যটা হয় তাকে জাইদ শস্য বলা হয়। সেই জাইদ শস্যের চাষ যে ঋতুতে হয়, তাহলে শরৎ, বর্ষা, শীত, গ্রীষ্ম। তাহলে এই যে গ্রীষ্ম আছে না, গ্রীষ্মতে হবে। নেক্সট কোশ্চেন কী আছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর উদীয়মান শিল্প মানে যেটা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে আর কি, সেটাকে বলা হয় পেট্রো রসায়ন শিল্প, তাই নাই কি? তাহলে জিওগ্রাফির যে কোশ্চেনগুলো করালাম সব 9-10 স্ট্যান্ডার্ড এবং এমটিএস এবং সিটি, এই পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। একবার না হলে দুবার দেখে নেবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।